আসসালামু আলাইকুম। পরবর্তী পাঠ অর্থাৎ ক্লাস 10 এ পর্ষদের নমুনা প্রশ্ন অ্যাক্টিভিটি 3 দশম শ্রেণী গণিত চ্যাপ্টার। প্রথম প্রশ্ন বলছে যে প্রমাণ করা যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপদ কোণগুলো পরস্পর সম্পূরক হবে। তার মানে বলছে একটা বৃত্তের মধ্যে একটা চতুর্ভুজ আছে, ধরে নিলাম এবিসিডি বৃত্তের মধ্যে একটা চতুর্ভুজ। প্রমাণ করতে হবে যে বিপদ কোণগুলো অর্থাৎ এই কোণ আর এই কোণের সমষ্টি সম্পূরক আর এই কোণটা এই কোণের সমষ্টি সম্পূরক। তো দেখা যাক, প্রদত্ত ও কেন্দ্রবৃত্তে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ প্লাস প্রমাণ করতে হবে যে বলেছে বিপদ কোণগুলি পরস্পর সম্পূরক। কি বলেছে? বিপদ কোণগুলি পরস্পর সম্পূরক অর্থাৎ কোণ বিএডি প্লাস কোণ বিসিডি সমান 180। 180 মানে কি দুই সমকোণ বা সম্পূরক কোণ বলা হয়। দুটি কোণের সমষ্টি 180 হলে একটিকে অপরটির সম্পূরক কোণ বলা হয়। 1 নম্বর। আর 2 নম্বর বলছে এই কোণটা অর্থাৎ কোণ এবিসি প্লাস কোণ এডিসি ইকুয়াল টু 180 ডিগ্রি। 2 নম্বর এটা প্রমাণ করব। অঙ্কনটা শুধু দেখো, অঙ্কটা যদি আমি আগে অঙ্কন করে নিয়েছি, অঙ্কনটা কি করেছি, ও কমা এ ও ও কমা বি যুক্ত করা হলো। আমি ও কমা বি আর ও কমা ডি, ও কমা এ আর ও কমা ডি যুক্ত করলাম। প্রমাণ প্রমাণটা দেখো কি বলছে, ও কেন্দ্রবৃত্তে তাহলে ও কেন্দ্রবৃত্তে এ বি এ ডি চাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ প্রবৃদ্ধ শব্দটা হয়তো প্রথম শুনছো অনেকে। প্রবৃদ্ধ মানে হচ্ছে যে কোণের মানে 180 থেকে বেশি দেখা হলো প্রবৃদ্ধ কোণ। অর্থাৎ প্রবৃদ্ধ বিওডি, দেখো এটা হচ্ছে সরল কোণ আর এই কোণটা যখন আমি এইভাবে লিখবো তাহলে এই কোণটার মানে 180 থেকে বেশি হবে, তাহলে এটা কি কোণ? প্রবৃদ্ধ কোণ। অর্থাৎ প্রবৃদ্ধ কোণ কোণটা বিওডি ও বৃত্তস্থ কোণ বা পরিস্থ কোণ। বৃত্তের উপর যে কোণ অবস্থিত তাকে বলা হয় বৃত্তস্থ কোণ অথবা পরিধির উপর অবস্থিত তাকে বলা হয় পরিস্থ কোণ। তাহলে বিএডি চাপের উপর অবস্থিত কোণ কোনটা? বিসিডি এটা উপরে মুছবো, প্রদত্ত পাঠটা মুছে দেবো। দেখো এখান থেকে উপরে আসবে সবাই। দেখো আমরা জানি কেন্দ্রস্থ কোণ পরিস্থ কোণের আমরা কতটুকু? কেন্দ্রস্থ কোণ পরিস্থ কোণের দ্বিগুণ, অতএব কোণ বিওডি সমান 2 কোণ বিসিডি বা বিসিডি সমান কোণ হাফ কোণ
প্রবৃদ্ধ বিওডি হলো 1 নম্বর। এবার দেখো একটা পেলাম, আবার বিসিডি বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ বিওডি, এটা দেখো 90 ডিগ্রি থেকে ছোট, তার প্রবৃদ্ধি বললাম না, ও কোণ বৃত্তস্থ কোণ বিএডি। অতএব কোণ বিওডি সমান 2 কোণ বিএডি, কারণ কেন্দ্রস্থ কোণ পরিস্থ কোণের দ্বিগুণ, বা বিএডি সমান হাফ ইন্টু বিওডি। এটা 2 নম্বর। 1 ও 2 উভয় দিকে যোগ করব। 1 ও 2 উভয় দিকে যোগ করে পাই। উভয় দিকে যোগ করো, অতএব বিসিডি প্লাস কোণ বিএডি, বিসিডি প্লাস কোণ বিএডি ইকুয়াল টু হাফ ইন্টু প্রবৃদ্ধ, কি আছে বিওডি প্লাস হাফ ইন্টু বিওডি। তাহলে টোটাল কোণটা, এই কোণটা প্লাস এই কোণটা, টোটাল সমষ্টি 4 সমকোণ, তাহলে হাফ ইন্টু 4 সমকোণ, 4 সমকোণ। উপরে মুছবো আমি, উপরে আসে, উপরে দেখো এখান থেকে, বা বিসিডি প্লাস বিএডি সমান 2 সমকোণ বা 180 ডিগ্রি। দেখো আমি 1 নম্বর প্রমাণ করবো বলেছিলাম, এই কোণটা আর এই কোণটা সমষ্টি 180, একটা প্রমাণ হলো। ঠিক অনুরূপ ভাবে ও কমা এ ও কমা সি যুক্ত করে প্রমাণ করা যায়। কি প্রমাণ করব? বাকি পার্টটা, অতএব কোণ এ বি সি প্লাস কোণ এ ডি সি সমান 180 ডিগ্রি প্রমাণিত। ভেরি ইম্পর্টেন্ট উপপাদ্য, এটা পরীক্ষা আসার সময় খুব প্রমাণ। এখানে শেষ, খুব ভালো করে দেখবে, গুরুত্ব সহকারে দেখবে। এখানে শেষ, এরপর পাঠে নিয়ে আসবো আমি। দেখো এরপর 2 নম্বর প্রশ্নে কি বলছে, দুটি বৃত্ত পরস্পরকে সি ও ডি বিন্দুতে ছেদ করেছে। ডি ও সি বিন্দু মানে দুটি সরলরেখা একটি বৃত্তকে যথাক্রমে এ ও বি বিন্দুতে এবং অপর বৃত্তটিকে ই ও এফ বিন্দুতে ছেদ করেছে। কোণ ডিএবি সমান 75 ডিগ্রি হলে কোণ ডিইএফ এর মান কত? অর্থাৎ দুটো বৃত্ত, একটা বৃত্ত পরস্পরকে সি আর ডি বিন্দুতে ছেদ করেছে। তো ভালো করে লক্ষ্য করে, সি আর ডি বিন্দুতে ছেদ করেছে, ডি ও সি বিন্দু, আমি উপরে ডি নিতে পারি, সি নিতে ইচ্ছা খুশি, ডি আর এটা সি নিলাম, ছেদ করেছে। দুই সরলরেখা এবং একটি বৃত্ত যথাক্রমে একটি বৃত্তকে যথাক্রমে এ ও বি বিন্দুতে, একটা বৃত্তকে এ ও বি বিন্দুতে এ আর বি বিন্দুতে, আর অপরটাকে ই আর এফ বিন্দুতে, ই আর এফ বিন্দুতে জুড়ে দেব। এটা জুড়ে দেব, এটা এখান থেকে আমি এটা জুড়ে দিচ্ছি। আমাকে বলে যে কোণ ডিএবি, এই কোণটা বলেছে 75 ডিগ্রি। তো উত্তর হবে এ বি সি ডি
বৃত্তস্থ চতুর্ভুজ অতএব কোণ বিসিডি সমান 180। কারণ আমরা এর আগে প্রমাণ করলাম বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণের সমষ্টি 180 হয়, তাহলে এই কোণটা 75 বললে এটা বিয়োগ করব 180 থেকে, তাহলে ওটা পেয়ে যাব 75 সমান কত পাবো 105 ডিগ্রি। আবার এই কোণটা টোটাল কোণের সরল কোণ, আবার কোণ ডিসিএফ সমান কোণ সরল কোণ অতএব 180 মাইনাস 105 ডিগ্রি বিয়োগ করলে পাবো কত 75 ডিগ্রি। এইটা 75 হলে আমাকে বার করতে হবে ডিইএফ অতএব কোণ আবার ডিসিএফই বৃত্তস্থ চতুর্ভুজ অতএব কোণ ডিইএফ সমান 180 মাইনাস 75 ডিগ্রি কত মানে 105 ডিগ্রি। 105 ডিগ্রি এটাই উত্তর দুই জায়গাটা আচ্ছা 75 ডিগ্রি। বাস এখানে শেষ। এরপরে 3 দাগেরটা ভালো করে লক্ষ্য করো, 2 দাগেরটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা খুব আসতে পারে পরীক্ষায়। 3 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, একটি গোলকের ব্যাসার্ধ যদি 50% বৃদ্ধি করি তাহলে তার বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। এক কথা উত্তর, যেহেতু গোলকের ব্যাসার্ধ 50% বৃদ্ধি পেয়েছে অতএব বক্রতলের ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পাবে। সূত্র আছে 50 প্লাস 50 প্লাস 50 ইন্টু 50 বাই 100 পার্সেন্টেজ এখানে 100 প্লাস 2500 বাই 100 অর্থাৎ 125 শতকরা কত বৃদ্ধি পাবে, অর্থাৎ বক্রতলের ক্ষেত্রফল বৃদ্ধি পাবে 125%। এটা হচ্ছে সূত্র। আমি ছোট্ট করে সূত্রটা এখানে লিখে রাখছি, যদি পরীক্ষার মধ্যে এটা পড়বে না সূত্রটা, a প্লাস a যতটা বৃদ্ধি পাবে স্কয়ার বাই 100। যদি বলে 10% বৃদ্ধি পাবে তাহলে এর জায়গায় 10 হবে, 20% বৃদ্ধি পেলে এর জায়গায় 20 হবে। এটা তো সূত্র। এরপর আমি 4 দাগের প্রশ্ন নিয়ে আসবো, ভালো করে দেখো। দেখো প্রশ্ন নম্বর 4 কি বলেছে, একটি অর্ধাবলোকিত গম্বুজের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য বলে দিয়েছে 42 ডেসিমিল। গম্বুজটির উপরিতল রং করবো, তাহলে গম্বুজটা কি অর্ধগোলাকার, ঠিক এরকম দেখতে গম্বুজটি। এই গম্বুজটির উপরিতল রং করবো, তার মানে ভূমি আগে রং করবো না, অর্ধগোলাকারে রং করবো। এর ব্যাস দৈর্ঘ্য বলে দিয়েছে কত, ব্যাস টোটালটা বলেছে 42, অর্থাৎ ব্যাসটা যেটা ও ধরলাম এ বি, অতএব ও এ সমান 42/2 অর্থাৎ 21 ডেসিমিল। 21 ডেসিমিল এত ডেসিমিল অর্ধগোলাকার আমি ব্যাসার্ধ পেয়ে গেছি। অতএব এবার দেখতে পেরে কিসে আছে, ডেসিমিলে। আমাকে মিটারে বা প্রতি বর্গ মিটার খরচ কত 35 টাকা, তাহলে অর্ধগোলাকার আমি ক্ষেত্রফল বার করে নেব। অতএব অর্ধগোলকের ব্যাসার্ধ r ইকুয়াল টু r ধরলাম 42/2 ডেসিমিল বা 21 ডেসিমিল বা 2.1 মিটার। ডেসিমিলকে মিটার নিয়ে গেলে তার সাথে ভাগ করতে হয়, হলো। অতএব অর্ধগোলকের ক্ষেত্রফল অর্ধগোলকের ক্ষেত্রফল অর্ধগোলকের পূর্ণগোলকের ক্ষেত্রফল কি 4 পাই স্কয়ার, তাহলে অর্ধগোলকের ক্ষেত্রফল হবে 2 পাই আর স্কয়ার বর্গ একক। তো বর্গ একক, তাহলে পূর্ণগোলকের ক্ষেত্রফল অর্ধগোলকের ক্ষেত্রফল 2 পাই আর স্কয়ার।
2 ইন্টু 22/7 আর মানে কত 2.1 ইন্টু 2.1 এত বর্গ মিটার দশমিক তুলে নিচে 100 পাবো 7 দিয়ে কাটলে 3 4 গুণ 63 বাই এত বর্গ মিটার। এবার বলেছে 1 বর্গ মিটারের জন্য খরচ হয় কত 35 টাকা। কত 1 বর্গ মিটারে প্রতি বর্গ মিটারে খরচ হয় 35 টাকা। তাহলে এত বর্গ মিটারে কত, উপরটা মুছে দিয়ে লেখো। এখান থেকে এখানে আমাদের স্টার্ট হয়েছিল। অতএব 1 বর্গ মিটার এ খরচ 35 টাকা। অতএব 44 ইন্টু 63/100 বর্গ মিটারে খরচ সমান দেখো 35 গুণ কি হবে 1 এর নিচে এটা হবে অর্থাৎ 44 ইন্টু 63/100 এটা কাট। এটা এরপর দেখো গুণ করব। তো 35 গুণ 40 গুণ করলে হবে 35 40 গুণ 35 4 5 20 0 থেকে 2 4 20 20 দিয়ে 22 3 2 হাত থেকে 1 1 13 0 4 5 1540 গুণ 63/100 এত টাকা গুণ করবো। দেখো ভাগ করে যা হবে তাই ভাগ করে নেবো। গুণটা করে নিই 35 4 5 20 0 2 4 5 20 22 3 2 হাত থেকে 1 12 1 13 0 4 5 ঠিক আছে। 63 গুণ করে 63 গুণ করলে হবে 15 40 গুণ 63 0 2 হাত থেকে 1 16 6 হাত থেকে 1 4 0 4 হাত থেকে 2 32 2 হাত থেকে 3 9 0 2 0 হাত থেকে 1 7 9 97 0 20/100 এত টাকা। অর্থাৎ 97 70.20 এত টাকা। উত্তর লিখবে। এবার আমাদের গম্বুজটি রং করতে মোট খরচ হবে। অতএব গম্বুজটি রং করতে মোট খরচ হবে কত 970.20 টাকা। এখানে শেষ অ্যাক্টিভিটি 3 কমপ্লিট। এখান থেকে অ্যাক্টিভিটি 3 থেকে একটা প্রশ্ন ফাইনাল পরীক্ষায় আসবে কনফার্ম আসবে, ভালো করে লক্ষ্য করবে। আর আমার যেটা অনুমান এই প্রশ্নটা অথবা 2 দাগের প্রশ্নটা আর 1 দাগের প্রশ্নটা আসার ভেরি ইম্পর্টেন্ট, যেটা বৃত্ত চতুর্ভুজের বৃহৎ কোণগুলোর পরস্পর সম্পূরক, এটা আসার মতো সম্ভাবনা, অথবা এই 4 দাগেরটা আর যেটা 2 এ করেছিলাম। বাস এখানে শেষ করছি। প্রত্যেকটা ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং যারা প্রথম ভিডিও তারা অবশ্যই সাবস্ক্রাইব কমেন্ট লাইক করবে। আর কোনো রকম সমস্যা আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি সেটা সমাধান করে পাঠাবো ইনশাআল্লাহ। আর যদি কোনো ভুল মনে হয় আমাকে অবশ্যই অবশ্যই জানাবে, আমি সেটা ঠিক করে দেবো। আর এরপরে সিলেবাস সব শেষের দিকে প্রায়, এরপর টেস্ট পেপার ধরবো, বিভিন্ন টাইপের প্রশ্ন ম্যাথমেটিক্স ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্সের সমাধান করবো, সেগুলো দেখতে থাকো এবং প্রত্যেকটা ভিডিও প্রথম শেষ পর্যন্ত দেখো, এটুকুই বলবো। বাস, ধন্যবাদ।